আরে আরে মদন দাদাজি, এভাবে পেট চেপে ধরে গর্ভবতী মহিলাদের মতো হাঁটছো কেন? বুড়ো বয়সে আবার গর্ভবতী হলে নাকি? পেটটাও তো একেবারে ফুলে গেছে। সত্যি রে বাঘ, তোর দুষ্টামির স্বভাবটা গেল না। আরে আমি আবার গর্ভবতী হব কি করে? আমি তো পাত্র দেখতে গিয়েছিলাম, ওরা যত্ন করে আমাকে বিরিয়ানি খাইয়েছে, এখন আবার খুব করে পটি পেয়েছে। কিন্তু এত ভালো খাবার খেয়ে এত তাড়াতাড়ি সব বের করে দেই কি করে বল? তাই যতই চাপ লাগুক আমি আর এখনই পটি করব না। পটি করবে না ভালো কথা, কিন্তু তুমি যে জোরে জোরে পাত দিচ্ছ, বায়ু দূষণের সাথে সাথে তো শব্দ দূষণও হচ্ছে। এতে তো আবার আমাদের অসুবিধা হচ্ছে। হয় পটি করো, না হয় শব্দ দূষণ বায়ু দূষণ বন্ধ করো। দেখ বাঘ, সে তুই যাই বল, আমি এখন আর পটি করছি না। কম কষ্ট করে তো আর বিরিয়ানি গুলো খাইনি, পুরো 1 ঘন্টা 22 মিনিট ধরে বিরিয়ানি খেয়ে আমি কিছুতেই পটি করব না। বলছো কি? তোমার পটির উপর তো দেখছি তোমার হেভি কন্ট্রোল আছে, কিন্তু তোমার গন্ধযুক্ত পাত বন্ধ করার জন্য হলেও তোমাকে পটি করতে হবে, আর আমি তোমার পটি করানোর ব্যবস্থা করব। তার বলছি ছাড়। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। এখন আমি তোকে সত্যি বাঁচতে দিব না হারামজাদা। সেই কবে থেকে তোকে বারণ করছি এভাবে রাস্তাঘাটে বিরক্ত করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এবার দেখ তোর কি হাল করি। ওরে বাবা রে, ওরে মারে, থামবো না, আমার থাম, আর মারিস না রে টিনা, মারিস না। তুই আমার নিজের বোন, তুই আমার বাপের পেটের জমজ বোন, প্লিজ তুই আর মারিস না, আমি তোকে আর মারবো না। ওরে বাবা রে, ওরে মারে। উত্তরবন নিবাসী মদন শিয়ালের কন্যা শিবা শিয়ালিনীকে 1,111 টাকা দেনমোহরে বিবাহ করতে তুমি কি রাজি? কবুল কবুল কবুল, 3 কবুল। এই ঘটনা কি রে? তুই কবুল বললি কি কারণে? বিয়ে আমার, আর কবুল বললি তুই? হাই হাই রে, এবার কি হবে রে? কি আর হবে ভাইয়া, বিয়ে তো অলরেডি হয়ে গেছে। মানে আসলে অনেক চেষ্টা করেও না আমি কোনোভাবে বিয়ে করতে পারছিলাম না, তাই আজ সুযোগ বুঝে একটা রিস্ক নিলাম আর কি। মনে যে নাই কোনো কাম রে বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। ওই ওই আজ আইছে আমার পালা রে, পালা রে, পালা রে, আমি একটা বিয়া করছি রে, করছি রে, করছি রে। হারামজাদা, আমাকে সুযোগ বুঝে বিয়ে করে এনে খুশিতে না পাচ্ছিস তাই নে? দাঁড়া বেটা দাঁড়া। বন্ধুরে, এইভাবে তো আর দিন চলছেই না, কতদিন আর বসে বসে থাকবো বল? হাতে টাকা পয়সা নেই, থাকার জন্য বাড়ি নেই, বিয়ে করার জন্য বউ নেই, শুধু নেই আর নেই। চল বন্ধু, এবার নিজের জীবনটাকে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা একটা বিজনেস করি, বিজনেস করব আর টাকা কামাবো, টাকা কামাবো আর বিজনেস করব। আরে এই, তোর মাথার নাট বল্টু সব খুলে পড়ে গেছে নাকি? হ্যাঁ, কিসের বিজনেস করবি তুই? আর আমাদের কাছে বিজনেস করার মতো তো টাকাও নেই। মে হো না তেরা বন্ধু, চল আমরা বন ঘুরে দেখি আমাদের এখন কি বিজনেস করা উচিত। একটা ছোটখাটো প্ল্যান করতে হবে না? তুই যে আমার পেটে হয়েছিস এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। একের পর এক পাত্র পাত্র দেখে যাচ্ছে, তোর এই কালো মুখ দেখে সবাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তোর আর বিয়ে হবে না, আমার ঘাট থেকেও তুই নামবি না। মরিস না কেন? তোর এই কালো চেহারা নিয়ে মরিস না কেন? হ্যাঁ, যাচ্ছি, আর মেরো না, মেরো না মা, আমাকে আর মেরো না।
দেখি, যদি পুরো প্ল্যানটা এবার মাথায় আসে। আরে দূর, কি যে প্ল্যান করছিস সেটাই তো বুঝতে পারছি না। লা 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 লা। উফ, আমি তো দেখতে সুন্দরী, কিন্তু ইস, যদি আরেকটু সুন্দরী হতে পারতাম, তবেই বনের সব হ্যান্ডসাম শিয়ালদের আমার পিছনে ঘোরাতাম। কি আরো সুন্দরী হব। লা 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 লা। জয় কলা খাওয়া বুদ্ধির জয়। ওরে মিসকে বন্ধু, আমি বিজনেসের আইডিয়া পেয়ে গেছি রে বন্ধু। মে পা গয়া, মে পা গয়া। ইরে মাইরি, বল বন্ধু বল, কি আইডিয়া বল আমাকে, তাড়াতাড়ি বল। এখানে বলবো না বন্ধু, বলবো কথা বাসর ঘরে, থুকু মানে গভীর জঙ্গলে। শোন বন্ধু, গোপন কথা গভীর জঙ্গলেই বলতে হয়। আজ দেখছিস শিয়ালিনীদের মনে ফর্সা হওয়ার কতটা আকাঙ্ক্ষা। আমরা এবার ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করব, আর যারা যারা সুন্দরী হতে চায় তাদের কাছেই চড়া দামে বিক্রি করব। বাহ রে বন্ধু, তুই কাটু হলেও তোর বুদ্ধি গড়িয়ে গড়িয়ে চলে। কিন্তু এক মিনিট বন্ধু, ক্রিমের বিজনেসটা করবো সেটা বুঝলাম, কিন্তু ক্রিম কোথায় পাবো? আরে বোকা, ওটা তুই আমার উপর ছেড়ে দে। এত বড় বুদ্ধি বের করতে পেরেছি, আর ক্রিম জোগাড় করতে পারবো না, তা কি করে হয়? কিছু ওপেন কথা গোপনেই না হয় থাক। চল বন্ধু, কাজে লেগে পড়ি। কিউটিনি, কোনো কিছুর বিনিময়ে আমাকে পয়সা বানিয়ে দিবি? এসব কালো কালো এত অপবাদ আর সহ্য হচ্ছে না আমার। ক্রিম নাও গো, ক্রিম নাও, ফর্সা হওয়া ক্রিম। এই ক্রিম নিয়ে যাও, ক্রিম। এই ক্রিম নিয়ে যে একবার মুখে ঘষা দিবে, সেই এক ঘষাতে ফর্সা হয়ে যাবে। কি বললো, কি বললো? ফর্সা হওয়া ক্রিম? এই, দাঁড়াও দাঁড়াও। কি হলো ম্যাডাম জি, আপনি কি ফর্সা হওয়ার জন্য ক্রিম নেবেন? একমাত্র আমরাই দিচ্ছি গ্যারান্টি সহকারে ফর্সা হওয়ার ক্রিম, মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। যত টাকাই লাগুক, এই ক্রিম আমি নিব। দাও, আমাকে ক্রিম দাও, ফর্সা আমি হবই হব। এই নিন আপনার ক্রিম। হয় হয় কাণ্ড, রই রই ব্যাপার। ফর্সা হওয়া ক্রিম, ফর্সা হওয়া ক্রিম। একবার এই ক্রিম মাখলেই পুরো নাম না জানা নায়িকার মতো চেহারা হয়ে যাবে। চেহারায় এত গ্লো বাড়বে যে 3 কিলোমিটার দূর থেকেও লাইটিং মারবে। ফর্সা হওয়ার ক্রিম। তোমাদের ক্রিম মাখলে 3 কিলোমিটার দূর থেকে চেহারা লাইটিং করবে? এই আমি নিব, আমি নিব। তোমাদের ক্রিম আমি নিব। আপনারা ক্রিম নেওয়ার জন্য তো আমরা ক্রিম বিক্রি করতে এসেছি। নিন নিন ম্যাডাম, একটি ক্রিমের কৌটা মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। আজ পুরো শরীরে ক্রিম মাখবো। এত ফর্সা হবো যে এর জন্য পাত্রদের লাইন লেগে যাবে বাড়ির সামনে। একি একি, আমার শরীর চুলকাচ্ছে কেন? ইস, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। একি, আমার চেহারার কি হাল হয়েছে? আগে চেহারা ছিল কালো, আর এখন চেহারায় ফোস্কা পড়েছে। আমাকে তো আরো বিশ্রী লাগছে দেখতে। পাটপাট ক্রিমওয়ালা, এত দাম নিয়ে আমাকে টুপি পরিয়ে গেলি? ছাড়বো নে, তোদের আমি ছাড়বো নে। বাহ বাহ বন্ধু, বাহ। একদিনে যা কামাই করেছি না, পুরো কপাল ফুল হয়ে গেছে। বন্ধু, বিজনেসের তো একটাই নিয়ম, যেখানে চাহিদা বেশি সেখানে আমাদের ক্রিম লাগাতে হবে। ওরে বাবা রে বাবা, ভূত 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 ভূত, বানরে ভূত এসেছে। আরাম জাদাগা, আমরা ভূত নই, তোর এই ক্রিম মেখে আমাদের এই অবস্থা হয়েছে। দেখ দেখ, তোদের ক্রিমের জন্য কি হাল হয়েছে আমাদের। দেখুন ম্যাডাম, এটা তাহলে আমাদের ক্রিমের দোষ, আমাদের কোনো দোষ নেই। ভাগুন তো এখান থেকে, ভাগুন। আমাদের টাকা হিসাব করতে দিন। আরাম জাদাগা, আমাদের মুখের 12টা বাজিয়ে এখন তোরা টাকা গুনবি? তোদের টাকাও কেড়ে নিব, তোদের আর হাত দিয়ে গুঁড়ো করবো। তাড়াতাড়ি বেটা দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা, ও মা গো। এই এই, আমার পিছনে মারবি না, আমার পিছনে মারবি না বলছি। ও বাবা, ও মা। ইরে মাইরি, এমন কেলান কিলিয়েছে রে, আর একটু হলে নিজের নামটাই ভুলে যেতাম। এই জীবনে আমি আর ক্রিমের বিজনেসের নাম মুখেও নিব না। ও বাবা গো। বন্ধু, প্রথম বিজনেসে তো ফেল মেরে গেলাম। আমার মাথায় তো আর কোনো বিজনেস প্ল্যান নেই। বন্ধু, তোর প্ল্যান ফেল করেছে, এবার আমার প্ল্যানে বিজনেস করব। গাটো মাথার বুদ্ধির কামাল তো শেষ, এবার চোখা লম্বা পাতার কামাল দেখবি। চল বন্ধু, আমার সাথে গুটি গুটি পায়ে এগিয়ে চল।
ওরে বাবা রে, এইভাবে আমাকে তেল মালিশ করে দিচ্ছিস কেন রে? এমন ভাবে হাত ধরে টানছিস, এক টানাতে হাত 1.5 ফুট লম্বা করে দিচ্ছিস। আরে বন্ধু, এটাও বিজনেসের একটা পার্ট। চল চল, দুজনের শরীরে তেল মাখা শেষ, এবার আসল কাজ শুরু করি। একই রে মিসকে, আমরা মোরলবাগের বাড়িতে কেন এসেছি? তাও আবার এই রাতের বেলা? আমাদের তো চোর মনে করে লাঠির বাড়ি দেবে। মাইরি, আমরা তো চুরি করতে এসেছি। বোকা ছেলে। চুরি করতে এসেছি মানে? এই আমরা কি চুরি করতে এসেছি রে মিসকে? মোরলবাগের একটা খাসি আছে না, পুরো বনে যে ঘুরে বেড়ায়, কারো ক্ষেত খামারে ঢুকে গেলে কেউ কিছু বলতে পারে না। ওই খাসিটা এখন আমরা চুরি করব। এই তোর মাথা পাগল হয়ে গেছে নাকি রে? ওই খাসি চুরি করে আমরা কোথায় নিয়ে গিয়ে রাখবো? দেখ মিসকে, আগের বিজনেসে ফেল মেরে যে মার খেয়েছি সেটার ব্যথাই এখনো ভুলিনি, আর মার খেতে চাই না, বুঝলি? ওরে গাটু, ওই প্ল্যানটাও আমার করা হয়ে গেছে। আরে চল তো, আগে খাসিটা চুরি করে নিয়ে আসি। এই যা যা, খাসিটা অনেক জোরে চিৎকার করছে। আরে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে দড়ি খুলে ওকে নিয়ে আয়। ওরে বাবা রে, পিছন আমার ফেটে গেল রে। ওরে মিসকে, আমি একে চুরি করতে পারবো না, তুই যা ইচ্ছে তাই কর বাপু। ইরি মাইরি, এই খাসির তো দেখছি অনেক জোর। কি করি কি করি? ওই তো পেয়ে গেছি উপায়। এ কি দেখছি? ব্যাপারটা কি? বানর মিসকে মোরল মশাইয়ের গোয়াল ঘর থেকে খাসি তুলে নিয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু খাসির মুখ তো ঢাকা, তাই তো বুঝতে পারছি না ওইটা মোরলের খাসি কিনা। মাংস মাংস মাংস, পাহাড়ি খাসির মাংস মাত্র 800 টাকা কেজি, মাত্র 800 টাকা কেজি। যারা পাহাড়ি খাসির মাংস কিনতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। মাংস মাংস মাংস, পাহাড়ি খাসির মাংস। বাবা, আমাকে 1 কেজি খাসির মাংস দাও তো। এই নিন কাকিমা, আপনার 1 কেজি খাসির মাংস। বাহ রে মিসকে বানর, তোরা আবার কখন থেকে এই মাংসের বিজনেস শুরু করলি? আগে তো দেখতাম দুজনে সারা বন শুধু ঘুরে বেড়াতি। যবে থেকে আপনার খাসি চুরি করেছি তবে থেকে। হ্যাঁ? কি বললি? কি বললি তুই? আরে না না, কিছু বলিনি, ও নিজে থেকেই অমন বিড়বিড় করে কথা বলে। এই নিন না আপনার 1 কেজি মাংস, আপনি হলেন এই বনের মোরল, আপনার জন্য মাংসের কেজি মাত্র 700 টাকা। বাহ বাহ, তোর এমন মোরল পিরিত দেখে মুগ্ধ হয়ে গেলাম। আজ বিকেল বেলা আমার বাড়িতে আসিস, তোকে এই পাহাড়ি খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াবো। অবশ্যই যাব, অবশ্যই যাব। বউ, ও বউ, কোথায় গো? বেরিয়ে এসো। আরে দেখো, আমি বাজার থেকে পাহাড়ি খাসির মাংস নিয়ে এসেছি, আজ যা খাওয়া হবে না। ওগো, রাখো তোমার পাহাড়ি খাসির মাংস, এদিকে তো আমাদের ঘরের খাসি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বললে? চলো চলো বাইরে খুঁজে দেখি। আয় আয় আয়, কই রে আমার খাসি? আয় আয় আয়। আরে মোরল মশাই, রাস্তায় রাস্তায় কি খুঁজে বেড়াচ্ছেন? আর বলিস না কিংকং, আমাদের বাড়ির ওই খাসিটাকে খুঁজেই পাচ্ছি না, কোথায় যে চলে গেল। জানেন মোরল মশাই, কাল রাতে আমি কি দেখেছি? আপনার গোয়াল ঘর থেকে বানর আর মিসকে একটা খাসি নিয়ে যাচ্ছিল, কিন্তু খাসির মুখটা ঢাকা ছিল, তাই বুঝতে পারিনি ওটা কার খাসি। তাই নাকি? তাহলে তো ওই বানর আর মিসকে বেটাকে ধরতে হবে। কি রে বন্ধু, খাসি চুরির ব্যাপারটা কেমন হলো বলতো? চুরি করা খাসি দিয়ে মাংসের বিজনেস করলাম। আবার মোরলবাগের খাসি চুরি করে তার কাছে বিক্রি করে দিয়েছি তারই খাসির মাংস। আরামজাদারা, তাহলে এই ব্যাপার, তোদের সাহস তো কম নয়। আমার খাসি চুরি করে তার মাংস দিয়ে তোরা বিজনেস করিস? দাঁড়া বেটারা, তোদের কি হাল করি দেখ। ওরে, বিজনেসে আমরা ফেল মেরে গেলাম রে। বাঘের কাছে ধরা পড়লে আজ আমাদের কাঁচা চিবিয়ে খাবে। বানর দৌড়াতে থাক, এখনো ধরা পড়েনি। বেঁচে থাকলে আর বিজনেসের নাম মুখেও নিব না। লাট্টু মাথা হোক আর চোখা লম্বা মাথার বিজনেস প্ল্যান হোক, দুটোই বরাবরই ফেল মারবে রে। আমাদের বরং শুয়ে বসে এই দিন কাটানো ভালো। পালা বন্ধু, আরো জোরে দৌড়া, দে দৌড়। থাম বেটারা, থাম থাম বলছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।